তোমার বাপে কিন্তু জেল খাটছে। আমার ওই কাম করাইও না। ওই যে ওরা ইউটিউবাররা আসছে, কিরে বাবা কাইটা সাইটে কিন্তু দিস নে, ঠিক আছে? যাটাই কিন্তু মানব সেবায় লাগে লাগে। কিছু আমের করা আছে, অপ্রাপ্ত বয়স্কেও রং ধরে, গোয়া ছিদ্র হয়, ভিতরে পোকা হয়, শিলা বৃষ্টিতে ঝরে যায়, রং ধরে, কিন্তু মানব সেবায় লাগে না। না, মানুষের মধ্যে এক প্রকার মানুষ আছে অকালপক্ষ, যারা ছোট মানুষ বড় বড় কথা কয়, আছে না? আমি কিন্তু মালিপি সরকার তোমাকে বলছি না, আছে সমাজ, আছে না? আছে, অনেক আছে। সেদিকেও যাব না। আমরা সবাই মানুষ, বিপরীত একটা শব্দ আছে অমানুষ। কারো গায়ে লেখা আছে? চিনব কি করে? ব্যবহারে। এটা চেনা যাবে ব্যবহারে। সেদিকেও যাব না। ওই যে মসজিদে ইমাম সাহেব ইমামতি করে আর কয় মেয়েরা কাতার সই করো, কাতার সই করে দাঁড়াও, চাইপে চাইপে দাঁড়াও, কোনো ফাঁক জানি থাকে না, ফাঁক থাকলেই শয়তান ঢুকে যাবে। তা আপনারা যারা যাবার তারা তো গেছেই, গান দেখতে রাখছিল, ওরা বাড়ি ছিলে গেছে। কিন্তু এখনো কিছু চাতক পাখির মতো আমার কিছু তরিকার ভাইয়েরা আছে, কোনো মায়েরা আছে, অধীর আগ্রহে তাকাই আছে। বাইরে যাবার সময় এক মা ওই পাশেতে ধরছে, বাবা তোর গান তো প্রত্যেক দিনই শুনি, না শুনলে আমার ঘুম হয় না। কেমনে শোনো? কয় শোবার ঘরে যাই, তোর গান শুনি, কান দিই, তারপর আস্তে আস্তে গান শুনতে শুনতে ঘুমাইয়া যায়। আবার কয়েকজন ইয়াং ছেলে, যে আপনার কত ভাইরাল গান আছে, একটা গান তো নাম কয়ে এই দিল, এটাও গাউন লাগবো, আমরা কষ্ট পাইতেছি এই গানটা না গাইলে। কি গান? কয় ব্যথা দিয়ে গাথা বলা। আসাস নাকি বাবা তোরা? দেখুন, প্রশ্ন আমার মাঝে এটি করছে, যে না বুঝে ব্যাকরণ তার বিদ্যা শিক্ষায় ওর কিন্তু গানের মধ্যে ব্যাকরণ আছে। কারণ কি? এটা জাতি সাপের বাচ্চা, তো জাতি সাপের বাচ্চা। এই দেহের মধ্যে কাবা, নাম শুনি মক্কানগর, বলো দয়াল কোথায় আছে? দেহের মাঝে কাবা ঘর। এখানে 2-3টা পয়েন্ট আছে, তার মধ্যে একটা পয়েন্ট হলো আমি যে অজু করব, কিভাবে অজু করলে আমার দেহটা পবিত্র হয়ে যাবে। আবার যে কুরবানি দেব, কি কুরবানি দিলে আল্লাহ খুশি হইব, আমার কাছে কি তা আছে? আবার হজের জায়গাটা কোথায়? আমি তো গরিব মানুষ, একটু হজ করবার চাই, আমি তো টাকা পয়সা নাই যে মক্কা মদিনা যাব। আবার হাজরে আসওয়াদ পাথর কোথায় আছে, যেখানে চুমা দিলেই দেহের সব গুনাহ মাফ হয়ে যাব। মারে, তোমার বাপে কিন্তু জেল খাটছে। আমার ওই কাম করাইও না। ওই যে ওরা ইউটিউবাররা আসছে, কিরে বাবা কাইটা সাইটে কিন্তু দিস নে, ঠিক আছে? যাক, খুব সুন্দর পরিবেশ আপনারা দিয়েছেন। আবারও অনুরোধ করবো, যারা একটু দূরে আছেন, এই জায়গাটা ফিল আপ করবেন, জায়গাটা সুন্দর করে বসবেন আমার মিউজিকের মধ্যেই। এতটুকু চরণে ভক্তি দিয়ে আপনাদের কাছে চাই। আমাদের মাঝে আরেকজন ব্যক্তি, আরেকজন মুর্শিদ উপস্থিত হয়েছেন, পীরে কামেল, মুর্শিদে মুকাম্মেল, আমার সালাল শাহ ফকিরের নুরুল্লাহপুরের একজন খলিফা, ওরান শাহ ফকিরের গোলাম মইনুর। লতিফ ফকির, আমার বড় ভাইয়ের নামও লতিফ, পাইছিও আমার বড় ভাইকে। ভাই জানি আমার এই জায়গাটা ছাইরা না যায়, আপনারা একটু দোয়া রাখেন। যে প্রশ্ন করছে আমি জানি কিঞ্চিত হলেও গুরু আমার মাধ্যমে যেন তার মীমাংসা দেয়। তার আগে ছোট্ট একটা মিউজিক দেই নাকি? আসা যাওয়ার জন্য একটা মিউজিক দেন। জানি না বলে জানোকে সত্যি কি না, জানি না বলে জানুকে সত্যি কিনা, জানি না বলে জানোকে
সত্যি কিনা কপালে সবার নাকি সুখ হয় না সবাই তো সুখী হতে চায় সুখী হয় কেউ হয় সুখী হতে বলো কেনা চায় রাধা সুখী হয়েছিল এসে মোরা আমি ও রাধার মতো ভালোবেসে যাব হয় কিছু পাবো না সবই হারাবো আমি ও রাধার মতো ভালোবেসে যাব হয় কিছু পাবো না সুখী হয় কেউ হয় জানি না বলে জানুকে সত্যি কিনা কপালে সবার নাকি সুখ সহে না পাই ধরে করিমানা নীরব থাকবেন সর্বজনা আসরিতে চাঁদের আলো দেখিবারে পাই সূক্ষ্ম সুবিচার ধর্ম সবাই চাই কথার পৃষ্ঠে কথা নাই গানের পৃষ্ঠে গান নাই ওই গানে কোনো সুবিধা নাই কথার পৃষ্ঠে কথা বলা গানের পৃষ্ঠে গান বলা তার নাম হলো পাল্লা কথা যেমন জ্বরের আগে ধরে মাথা ঝগড়ার আগে তেরা কথা গাছের মাথায় শুকলা পাতা ঘষা দিলে জলে দুই দলে পাল্লা লাগলে লোকে এদিক সেদিক কিছু বলে লক্ষ্য করেন তাই আমার সাথী শিল্পী যিনি লিপি সরকার নামটি জানি তিনি বলো শাস্ত্রজ্ঞানী শাস্ত্রের অভাব যেইভাবে জিজ্ঞাসা ওইভাবে খোলাসা তাকে ধন্যবাদ জানাই যদিও হয় জবাব তবু থাকে অভাব এটাই কবিত্বের স্বভাব আমার কিন্তু মোটে ওই স্বভাব হয় কথা নয় করা গুতা করি সার করে এটা কোন গান হইতে পারে আপনি দোয়া চাইলেন এই যে মেয়ে ভাই যে দরবারের মেয়ে আমরা ওকে দোয়া করবো আমি অনেক বড় শিল্পীর সাথে গান গাইছি আপনাদের দোয়ার বরকতে যাদের শিল্পী তালিকায় বাংলাদেশে নাম আছে তাদের সাথে ৫-১০ পালা গান গাই নেই এই শিল্পী আর মনে হয় নাই এত জোরালো প্রশ্ন খুব কমই হয় এই জন্য দোয়া করি মালিক যেন কর্ম তাকে জায়গায় পৌঁছে দেয় তুমি কিছু ভালো কর্ম করো গুরু যেন তোমার সুরের মধ্য দিয়ে সাধুগুরুর সেবা পাইতে পারে প্রশ্নের উত্তর দিছে ও খালি কয় নাই যে এইটাই উত্তর ওই যে জ্বালা জোড়াই নাই এখনো নাই বলছিলাম ওই যে কেমন আছো এটাই প্রশ্ন হ্যাঁ ওই মনসুর মাস্টার কইয়াও দিছে পিসাব কিন্তু ও তো একটা দেশে চলে গেছে আর এদিকে আর ফিরে নাই কাজে ওখানে আশেকে মাসেক যেখানে মিলন করে কিরামন কাতিমিন ফেরেশতা তার খবর জানে এখানে আমার হাত ধোয়ার কায়দা নাই যে গানটা মহাজনী গান এক মহাজন লেখছে আমি গানে গানে তার জবাব দেওয়ার চেষ্টা করব ইউটিউব দেখে গান শুনে জবাব শুনে যদি কেউ ধরেন যে গান লেখছে তারা যে ধরবেন আমারা ধরেন না আমি খালি গাইয়া দিব আর কি মানারা ফানাফসাহু
ফারাব্বাহু কইলা গেছে রাসূল দেওয়ানো অবুঝ মন নিশ্চয় তুমি নিজে আগে চেনো রে বেটা নিশ্চয় তুমি নিজে আগে চেনো অবুঝ মন নিশ্চয় তুমি নিজে আগে চেনো সরোবরে ফুটিল ফুল নাম হয় মোহাম্মদ রাসূল যে ফুলেতে খেলছে নিরঞ্জন তরিকার ভাই ভাই রে আমার সরোবরে ফুটিল ফুল নাম হইল মোহাম্মদ রাসূল যে ফুলেতে খেলছে নিরঞ্জন সেই ফুলের মধু গাইল যারা মুক্ত মানুষ হইল তারা ফুলের মধু খাইল যারা মুক্ত মানুষ হবে তারা ওই নাই তাদের আসরণি জানো রে বেটা ওই নাই তাদের আসরণি জানো আছে নদী বৈতরণী তিনং যেতে হয় ত্রিবেণী তেরো নদী আরো দ্বাদশ দল তেরো নদী আরো দাদল দল আমার ভক্ত রে তেরো নদী আরো দাদল দল বাবারে আছে নদী আছে নদী বৈতরণী তিনং যেতে হয় ত্রিবেণী আরো তেরো নদী আরো দ্বাদশ দল বাবারে সেই নদীতে স্নান করিলে মুক্ত মানুষ তারে মনে সেই নদীতে স্নান করিলে মুক্ত মানুষ তারে বলে পাপকালি রবে না কখনো রে দেহে পাপকালি তোর রবে না কখনো নাভি মূলে আছে কাবা তাতে না করিও শোভা মাকামে ইব্রাহিম আগে ছিল আমার দরদি নাভি মূলে আছে কাবা তাতে না করিও শোভারে মাকামে ইব্রাহিম আগে ছিল দেখো নাভির কিছু নিচে
সাত্তার পাগলার নিগুর গান শুনেন যত আসে তার বাঁচবে কয়দিন তা কি তুমি জানো ওই আমার দরদি বাঁচবে কয়দিন নাকি তুমি জানো আমার দরদি ওরে বাঁচবে কয়দিন নাকি তুমি জানো আরে সাত্তার পাগলা ওরে সাধক সাত্তার পাগলার নিগুরে গান শুনেন যত ভক্ত আসে বাঁচবে কয়দিন তা কি তুমি জানো ওই আমার দরদি বাঁচবে কয়দিন নাকি তুমি জানো আমার বাজার রে বাঁচবে কয়দিন নাকি তুমি জানো আরে তাই তো শয়তানকে করিয়া দুদা জায়গা ছিলে করো চেষ্টা শয়তানকে শয়তানকে করিয়া দুদা জায়গা ছিলে করো চেষ্টা তওবা করো আর ফাতের ময়দানও জায়গা তওবা করো আর ফাতের ময়দানও বুঝিব তুমি নিজে আগে চেনো নিজে তুমি নিজে আগে চেনো আমার মন নিজে তুমি নিজে আগে চেনো নিজে তুমি নিজে আগে চেনো আমার মন নিজে তুমি নিজে আগে চেনো সকালবেলা বাচ্চা বেজন সকালবেলা বাচ্চা বেজন সকালবেলা বাচ্চা বেজন ফকির সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা এই তো নদীর খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো নদীর খেলা রে ভাই এই তো বিধির সকালবেলা ভাবছা বেজন সকালবেলা ভাবছা বেজন সিকান্দার সকালবেলা ভাবছা বেজন ফকির সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা গুরু শিষ্য ভাবের পাল্লা ধর্ম রাজা সরে এবার আমার কাছে কিছু নতুন প্রশ্ন করে ভুলি নাই কথার জবাব দিতে চাই নীরবতা পালন করবেন পাই ধরে জানাই আপনারা চলাফেরা করে করলে গন্ডগোল আমাদের কবিত্বের মাঝে এসে যাবে ভুল এমনি ভাবে সবাই মিলে থাকিলে নীরব উভয় শিল্পীর মনের কথা বলা হবে সব যেইভাবে তে প্রশ্ন করে ভুলি নাই তাই মনে পড়ে জবাব দিব ধীরে ধীরে জবাব দিব ধীরে ধীরে করবেন না কেউ হেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো নদীর খেলা রে ভাই এই তো নদীর খেলা ওরে সকালবেলা ভাবছা বেজন সকালবেলা ভাবছা বেজন সকালবেলা ভাবছা বেজন ফকির সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা কুরবানি করব কুরবানি দিতে চাই কি কুরবানি দিলে মালিক খুশি ভেঙে বলো আমার আমি ধীরে ধীরে দিব জবাব ওই ধীরে ধীরে জবাবের থাকবে না অভাব জবাবের থাকবে না অভাব বলবো খোলা মেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো নদীর খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির ও সকালবেলা ভাবছা বেজন সকালবেলা ভাবছা বেজন সকালবেলা ভাবছা বেজন ফকির সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা আর এক প্রশ্ন আমি গরিব মানুষ আমার টাকা পয়সা নাই আমি হজ করতে ইচ্ছা জাগে আমি হজ করিতে চাই সুর কীর্তন কথা কীর্তন দুইটাই কীর্তন হয় সুরে সুরে বললে কথা বোঝা হবে না তাই সুর ছন্দ ছাইরা দিয়ে কথা কীর্তনে যাই ভাবের কথা জোড়া গাথা ব্যক্ত করতে চাই কনিষ্ঠ বাহ এইবার হইল আসি আমি কুরবানি তো কুরবানি নিয়ে আর
বিশ্লেষণে না গেলাম, সুরে সুরে একটু বলি, তাহলে মনে হয় সবার জন্য ভালো হয়। ঈদ অর্থই আনন্দ, থাকবে না নিরানন্দ। ফজলু ভাই, বাদশা ভাই, লতিফ ভাই, তরিকার ভাই, মনসুর মাস্টার, লিপি সরকার। ঈদ অর্থই আনন্দ, থাকবে না নিরানন্দ। নিরানন্দ দূর করিতে হয় মনের পশু নয়, মনের পশুটাকে কোরবানি দিতে হয়। ওই মনের পশু নয়, মনের পশুটাকে কোরবানি দিতে হয়। ওই ঈদ অর্থই আনন্দ, থাকবে না নিরানন্দ। ঈদ অর্থই আনন্দ, থাকবে না নিরানন্দ। নিরানন্দ দূর করিতে হয় মনের পশু নয়, মনের পশুটাকে কোরবানি দিতে হয়। মনের পশু নয়, মনের পশুটাকে কোরবানি দিতে হয়। ওর অর্থ নিকটবর্তী বাণী অর্থ কথা, ওর অর্থ নিকটবর্তী বাণী অর্থ কথা। নিকটের পশুটাকে কোরবানি দেওয়ার কথা। ওর অর্থ নিকটবর্তী বাণী অর্থ কথা। নিকটের পশুটাকে কোরবানি দেওয়ার কথা। ওই তোর অর্থ নিকটবর্তী বাণী অর্থ কথা। নিকটের পশুটাকে কোরবানি দেওয়ার কথা। নিকটের পশুই আমি সত্তা, নিকটের পশুই আমি সত্তা। নিকটের পশুই আমি সত্তা। জবাই করতে হয় মনের পশু নয়, মনের পশুটাকে কোরবানি দিতে হয়। ওই মনের পশু নয়, মনের পশুটাকে কোরবানি দিতে হয়। ঈদ অর্থই আনন্দ, থাকবে না নিরানন্দ। ঈদ অর্থই আনন্দ, থাকবে না নিরানন্দ। নিরানন্দ দূর করিতে হয় মনের পশু নয়, মনের পশুটাকে কোরবানি দিতে হয়। মনের পশু নয়, মনের পশুটাকে কোরবানি দিতে হয়। নবী ইব্রাহিমকে প্রিয় বস্তু কুরবানি দিতে কয়। ইব্রাহিমকে প্রিয় বস্তু কুরবানি দিতে কয়। 39 পশু জবাই করলো, কুরবানি না হয়। ও তার কোরবানি না হয়, ও তার কোরবানি না হয়। ইব্রাহিমকে প্রিয় বস্তু কুরবানি দিতে কয়। একে একে 39 পশু জবাই করলো, কুরবানি না হয় রে। কোরবানি না হয়, ও তার কোরবানি না হয়। ইব্রাহিমকে প্রিয় বস্তু কুরবানি দিতে কয়। নিজের পুত্র ইসমাইলকে কুরবানি দিতে নেয়। আরে ইসমাইল জাবেউল্লাহ, ওই ইসমাইল জাবেউল্লাহ, ইসমাইল জাবেউল্লাহ কুরআনেতে রয়। মনের পশু নয়, মনের পশুটাকে কুরবানি দিতে হয়। ওই মনের পশু নয়, মনের পশুটাকে কুরবানি দিতে হয়। ওই ঈদ অর্থই আনন্দ, থাকবে না নিরানন্দ। ঈদ অর্থই আনন্দ, থাকবে না নিরানন্দ। নিরানন্দ দূর করিতে হয় মনের পশু নয়, মনের পশুটাকে কোরবানি দিতে হয়। মনের পশু নয়, মনের পশুটাকে কোরবানি দিতে হয়। সেদিন ইসমাইল যদি কুরবানি হইতো বাবার প্রিয় বস্তু হইয়া, ইসমাইল কুরবানি হইতো বাবার প্রিয় বস্তু হইয়া, প্রত্যেক পিতার পুত্র কুরবানি আইন যাইতো হইয়া। আইন জারি হইতে যায়, আইন জারি যাইতে হয়। সেদিন ইসমাইল যদি কুরবানি হইতো বাবার প্রিয় বস্তু হইয়া, প্রত্যেক পিতার পুত্র কুরবানি আইন যাইতো হইয়া। এবার জালাল সরকার কই ভাবিয়া, জালাল সরকার কই ভাবিয়া, জালাল সরকার কই ভাবিয়া, কুরবানি নিগুর এক বিষয়। মনের পশু নয়, মনের পশুটাকে কুরবানি দিতে হয়। মনের পশু নয়, মনের পশুটাকে কুরবানি দিতে হয়। মনের পশু নয়, মনের পশুটাকে কুরবানি দিতে হয়। বাবা বুঝছনি, যদি ইসমাইল ছয় ইচ্ছায় কুরবানি হইতে গেছে, তাই ইসমাইল জাবেউল্লাহ। আর আমার চাইতে প্রিয় পৃথিবীতে কেউ আছে? এক রাজা উজিরে কয়, খাঁচার মধ্যে বন্দি পাখি নিজের মুখের আদার বাচ্চারে খাওয়ায়।